রাত পোহালেই বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন দেশের আম জনতা। এই নির্বাচন গণতান্ত্রিক যাত্রার একটি ঐতিহাসিক মাইলফলক হবে বলে আশা করছেন সকলেই। 2 যুগের অধিক প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে আবার গণতন্ত্রের সূর্য উদিত হতে যাচ্ছে। 15 বছর নির্বাচনী স্বৈরতন্ত্রের পর এবারই প্রথম সাধারণ মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বা সংবিধান সংস্কার বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিরাপত্তার ব্যবস্থায় এবার যুক্ত হয়েছে ড্রোন, বডি ক্যাম ও সিসিটিভি ক্যামেরা। প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও 2100 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠ থাকবেন। প্রায় 25,000 বডি ওয়ান ক্যামেরা ব্যবহার করা হবে এবং 90% বেশি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। প্রথমবারের মতো ড্রোন নজরদারি চালু করা হচ্ছে। পোস্টাল ভোটের জন্য 7,03,000 ব্যালট ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে। অবশিষ্ট ব্যালটও সময় মতো পৌঁছাবে বলে আশা প্রকাশ করছে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে 2টি আলাদা ব্যালট ব্যবহার করা হবে। সাদা ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালট গণভোটের জন্য। 2টি ব্যালটের ফলাফল একই সঙ্গে গণনা ও প্রকাশ করা হবে, যাতে বিভ্রান্তি এড়ানো যায়। নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন প্রায় 45,000 পর্যবেক্ষক ও 10,000 সাংবাদিক। এর মধ্যে 45,330 জন দেশীয় পর্যবেক্ষক ও 350 জন বিদেশি পর্যবেক্ষক এবং দেশি বিদেশি মিলে 9,700 জন সাংবাদিক রয়েছেন। তাদের মধ্যে 156 জন বিদেশি সাংবাদিক। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।